হই কাণ্ড, রই রই ব্যাপার। আসুন আসুন, আমাদের উড়ন্ত চলন্ত রিকশায় উঠে ভ্রমণ করুন। আসুন আসুন, রিকশায় বসে পড়ুন। গন্তব্য প্রতি ভাড়া মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। এই মিসকে, ফুলতলি বনে যাবি? আরে যাবো না মানে? যাওয়ার জন্য একদম 4 পায়ে দাঁড়িয়ে আছি। 4 পা মানে? আই নো সামথিং। এই যে আমার 2 পা আর আমার বউয়ের 2 পা, এই মিলে 4 পা। হেইয়ো, রিকশা চলে রে, হেইয়ো, রিকশা চলে রে, হেইয়ো। রিক্সা চলছে নাকি রিক্সা আসছে? এভাবে চলতে থাকলে তো দিন পেরিয়ে রাত হয়ে যাবে। তবুও আমি ফুলতলি বনে পৌঁছাতে পারবো না। আমি যাবো না তোদের রিক্সায়। এর থেকে আমার হেঁটে যাওয়া অনেক ভালো। নামিয়ে দি বলছি, নামিয়ে দি। রিকশা থেকে নামিয়ে আমরা যখন তখন দিতে পারি, কিন্তু ভাড়াটা অল টাইম ঠিকঠাক দিতে হবে। রিকশায় যখন যাবে না তখন 20 টাকা দিয়ে কেটে পড়ো তো বাপু। কেন 20 টাকা দিব কেন? রিক্সা চড়ে তো আমি 2 মিনিটের রাস্তায় যাইনি। কোনো টাকা দিতে পারবো না আমি। টাকা না দিলে আমরাও এখান থেকে যেতে দিব না। হ্যাঁ বল বল, টাকা দিবি নাকি কেলানি খাবি? শুধু আমি একা কেলানি দিব না, আমার বউ কেলানি দিবে। হ্যাঁ দিচ্ছি, টাকা দিচ্ছি, তবু আমাকে কেলানি দিস না। ইদি মাইরি, বউ দিনের প্রথম রোজগার পেয়ে গেছি। রিকশা গ্যারেজ থেকে একটা ভাঙা রিকশা চুরি করে ভালো পাটপাড়ি ব্যবসা শুরু করেছি। আমাদের রিকশায় যে চড়ে বসবে 2 মিনিট পর বিরক্ত হয়ে নেমে যাবে, আর নামলেই টাকা। এই মিসকে, বাজারে যাবি? আরে যাবো না মানে? যাওয়ার জন্যই তো রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছি। উঠে পড়ো কিংকং বউ, উঠে পড়ো। রিকশা চলে রে, হেইয়ো। হায় হায়, এখন চালাগাড়ির মতো রিকশায় উঠলুম রে বাবা। এই মিসকে, জোরে চালা। এই রিক্সা জোরে যাওয়ার জন্য তো বউকে জোরে রিক্সা ধাক্কা দিতে হবে, আর আমি বউকে অনেক ভালোবাসি। আই লাভ বউ। জোরে রিক্সা ধাক্কা দিতে গেলে তো বউয়ের কষ্ট হবে। এমন আজব রিকশা আর দুটো দেখিনি। একজন রিকশা চালায়, আরেকজন রিকশায় ধাক্কা দেয়। ভাই, আমার হাতে সময় নেই, দে রিকশা জোরে ধাক্কা দে। খুব তাড়া তো, তাই নে? জোরে ধাক্কা দে বলে মাথায় আমার তাপ উঠে দিল গো। এই নে ধাক্কা। हाय हाय रे, मेरा कोमर टूट गया रे, मेरा रिक्शा भी टूट गया रे। ও বউ, কিংকং বউ আমার গাছের গুড়ির মতো পড়ে আছে কেন? হায় হায় রে, এদিকে তো আমার কোমরের অবস্থাও খারাপ। হায় হায় রে, জোরে রিকশা ধাক্কা দিয়ে এ কি করলো? কেউ দেখে ফেলার আগে চলো পালিয়ে যাই। বউ, ও বউ, একটা বাটপাড়ির ব্যবসা তো শেষ হয়ে গেল। এবার কি ব্যবসা শুরু করব বলো তো? টাকা তো রোজগার করতে হবে নাকি? আরে ভাবতে দাও আমাকে, ভাবতে দাও। আরে পেয়ে গেছি স্বামী, একটা বাটপাড়ি ব্যবসা পেয়ে গেছি। বলছি, তবে সব ব্যবসার কথা ওপেনে বলা যায়নি। কিছু ব্যবসার কথা গোপনে বলতে হয়। তোমার লম্বা লম্বা কান রেখে দাও বলছি। ইয়াহু, দারুণ আইডিয়া দিয়েছো বউ। চলো চলো, এবার কাজে লেগে পড়ি। ভিক্ষা দেন আম্মা গো, ও আম্মা ভিক্ষা দেন, আমারে গো, আম্মা ভিক্ষা দেন। ভিক্ষা দাও গো, আমাকে ভিক্ষা দাও। আমার স্বামী অন্ধ হয়ে গেছে, কেউ ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও। ও মা গো মা, সেপা কয়েকদিন আগে তুই না আর তোর স্বামী রিক্সা চালিয়ে বেড়ালি, আর এখন হঠাৎ করে তোর স্বামী অন্ধ হয়ে গেল। কি আর করবো রে রূপা, সবই দলে লীলা খেলা। কে কখন অন্ধ হয়ে যায় বলা তো আর যায়নি। ইদি মাইরি, ওই বল্টু কটর মটর করে চিবিয়ে মুরগির রান খাচ্ছে। আহা, দেখে তো আমারও খেতে ইচ্ছে করছে। ইদি মাইরি, দে আরামটা দে, আমাকে মুরগির রান দে, আমি খাবো মুরগির রান। বউ, দেখো তো কানা মিষ্টি কেমন করে, আমার মুরগির রান ধরে টানাটানি করে। ও মা, তোর স্বামী নাকি অন্ধ? তা আমার স্বামীর কাছে মুরগির রান খেতে কিভাবে চলে গেল? আর জানবে বা কি করে যে আমার স্বামী বারান্দায় বসে মুরগির রান খাচ্ছে? আরে মানে হয়েছেটা কি, আমার স্বামীর চোখ বন্ধ হয়েছে, কিন্তু নাকটা বন্ধ হয়নি। মুরগির রানের গন্ধ পেয়ে গন্ধ শুকিয়ে শুকিয়ে ওদিকে চলে গেছে। এদিকে এসো বলছি। নেনি রূপা, ভিক্ষা দে তো তাড়াতাড়ি, আমাদের আবার লেট হলে দেরি হয়ে যাবে। হ্যাঁ দিচ্ছি